আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স SEC 3 পেপারের ফাইনাল সাজেশন। যদিও আমি এই পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, আজকে দিয়ে দিচ্ছি ফাইনাল সাজেশন, অর্থাৎ যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো থেকে মেনশন করে দেবো, স্টার মেরে দেবো, সেইগুলোই পড়বে। যারা এবছর থার্ড সেমিস্টার ফাইনাল এক্সাম দেবে CCF SEC 3 বা ব্যবহারিক বাংলা 3 এই পেপারের ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি। তোমাদের নতুন সিলেবাস, কিন্তু সমস্ত কিছু পড়তে হবে। তার মধ্যে থেকে আমি কিছু মেনশন করে দিচ্ছি, সেইগুলোই পড়ে যাও। এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, বা যারা নোটস কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখো, NEP-তে বা CCF এর যা সিলেবাস, সেই সিলেবাস কিন্তু বিশাল বড়। পূর্বের তুলনায় সিলেবাস এখন বিশাল বড় সিলেবাস। মানে আগের সিলেবাস আর এখনকার সিলেবাসের মধ্যে অনেক তফাৎ। তোমরা এটাও লক্ষ্য করেছো যে মার্কস কিন্তু প্রচুর কম আসছে, কারণ তোমরা প্রথম ব্যাচ। CCF এর বা NEP-র তোমরা প্রথম ব্যাচ। এই ভালো নাম্বার পেতে গেলে যদি তোমরা চাও 80% মার্কস, আমি কিন্তু সবসময় চাই তোমরা 80% মার্কসটাকে টার্গেট করো। তাই যদি 80% মার্কস পেতে চাও, অবশ্যই কিন্তু সমস্ত কিছু পড়তে হবে, তো খুব ভালো করে পড়তে হবে, এবং তোমরা কিন্তু লেখা প্র্যাকটিস করবে। যদি না লেখা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা কম নাম্বার পাবে, কারণ লেখা প্র্যাকটিস করলে নোটস যদি মুখস্থ করে লেখো তাহলে কিন্তু দেখবে কোথায় ভুল হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে, সেগুলো ধরা পড়বে। এই অবশ্যই সবার কাছে অনুরোধ করবো, সমস্ত ছাত্রছাত্রীর কাছে, তোমরা কিন্তু নোটস লেখা প্র্যাকটিস করবে। অবশ্যই করে নোটস লিখতেই হবে। আর আমি যে সাজেশন দেবো এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে। অবশ্যই কমন পাবে, নিশ্চিত থাকো। তোমাদের মডিউল 1-এ রয়েছে গল্প লিখন, এটার উপর টার্গেট করো। এই গল্প লিখনটাকে টার্গেট করো। যদি গল্প লিখনটা ঠিকঠাক করতে পারো অবশ্যই ভালো নাম্বার পাবে। এবং সাক্ষাৎকার, এই দুটোকে খুব ভালো করে করো। কাল্পনিক সাক্ষাৎকার একটা রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে গল্প লিখতে হয় এবং সাক্ষাৎকার কীভাবে লিখতে হয়। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। গল্প লিখন সাক্ষাৎকার খুব ভালো করে করো। 15 নাম্বার 5 নাম্বার এখান থেকে নিতেই হবে, 15 এবং 5, নাহলে কিন্তু কিছুই হবে না। দারুণ একটা জায়গা, এই পেপারে কিন্তু সবথেকে বেশি নাম্বার পাবে, সবথেকে বেশি নাম্বার উঠবে দেখবে। CC 3 এবং CC 4 এর থেকে এই পেপার বেশি নাম্বার পাবে। কেউ ঘাবড়াবে না, কেউ ভয় পাবে না। গল্প লিখন সাক্ষাৎকার খুব ভালো করে প্র্যাকটিস করো। কিছু উদাহরণ মোটামুটি প্র্যাকটিস করে যাও, অবশ্যই ভালো রেজাল্ট হবেই হবে। মডিউল 2-তে রয়েছে ছাপা মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য বৈসাদৃশ্য। বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য বৈসাদৃশ্য কিছু নোটস তোমাদের পড়তে হবে। যদি তোমরা চাও কমেন্টস করে জানাবে, তাহলে আমি ইউটিউবে আপলোড করবো আমার চ্যানেলে বিজ্ঞাপন সম্পর্কে কিছু নোটস, বা কোন কোন টপিকস তোমাদের প্রয়োজন, কোনো টপিকস যদি প্রয়োজন হয় সেই টপিক্সটা তোমরা কমেন্টস বক্সে জানাবে যে এই টপিক্সটার নোটসটা আপলোড করতে হবে, আমি অবশ্যই আপলোড করবো। আর প্রতিবেদন, এইগুলো কিন্তু গ্রামাটিক্যাল টাইপের, এইগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সম্ভব। এই প্রতিবেদন, গল্প লিখন, সাক্ষাৎকার, বিজ্ঞাপন, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু ভালো নাম্বার আসবে। ভালো করে যদি প্র্যাকটিস না করতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে না। এগুলো হয়ে গেল। মূল যে নোটস তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মডিউল 3। এখানে 3টে চলচ্চিত্র রয়েছে, সিনেমা রয়েছে, 3টে চলচ্চিত্র সিনেমা অবশ্যই দেখে নেবে, ইউটিউবে রয়েছে, সেখান থেকে দেখে নেবে। মূল সিনেমাটা দেখতেই হবে এবং টেক্সটও পড়তে হবে। মূল সিনেমাটা দেখবে এবং টেক্সটও পড়বে। ক্ষুদিত পাষাণ, পথের পাঁচালী, বাড়ি থেকে পালিয়ে, 3টে নোটস মুখস্থ করো। যদি মনে করো এই টপিক্সের নোটস পেয়ে যাবে, কিনে নিতে পারো, বা যদি চাও কমেন্টস বক্সে জানাবে, আপলোড করে দেবো। কিরকম প্রশ্ন আসবে এখান থেকে? রবীন্দ্র ছোট গল্প ক্ষুদিত পাষাণ ও তপন সিংহের পরিচালিত ক্ষুদিত পাষাণের পার্থক্য বা সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো, এইটা করো খুব ভালো করে। আর পথের পাঁচালী, বিভূতিভূষণের পথের পাঁচালীর সঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের তুলনামূলক পর্যালোচনা করো। মানে একটা করে নোটস, এই টপিকসগুলো থেকে একটা করে নোটস মুখস্থ করো, যাই আসুন না কেন ওগুলোই লিখবে।
ক্লিয়ার? আর বাড়ি থেকে পালিয়ে এটাও করো। এই তিনটে মোটামুটি ভালো করে করো, 15 নাম্বার এবং 5 নাম্বার মিলে হয়ে যাবে। এবার 5 নাম্বারের জন্য করবে তোমরা গল্পের নামকরণ, সাহিত্য, চলচ্চিত্রের সাদৃশ্য বা বৈসাদৃশ্য। সাদৃশ্য 5টা, বৈসাদৃশ্য 5টা, এটা মুখস্থ করে রাখো, কারণ 5 নাম্বারের জন্য করবে। এটা 15 নাম্বারও আসে, যদি 15 নাম্বার আসে তাহলে সেখান থেকে হাফ করে হয়ে যাচ্ছে, ওগুলো যদি না করো। কিন্তু আমি মনে করি 15 নাম্বার জন্য 3টে সিনেমা করলে যথেষ্ট। তাই সাহিত্য চলচ্চিত্র সম্পর্কে 5টা করে পয়েন্টস 5 নাম্বার জন্য মুখস্থ করো, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা সম্পর্ক। গল্পের নামকরণ, কাঞ্চন চরিত্র, নাট্যরূপের বৈশিষ্ট্য, শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে যে সমস্ত সিনেমাগুলো তৈরি হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে যে সমস্ত সিনেমাগুলো তৈরি হয়েছে সেটা, আর রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে যে সমস্ত সিনেমাগুলো তৈরি হয়েছে সেটা, তার একটা তালিকা, সেই সম্পর্কে নোটস লিখতে হবে। ক্লিয়ার? সবাক যুগের চলচ্চিত্র, নির্বাক যুগের চলচ্চিত্র। সবাক যুগে কী কী চলচ্চিত্র রচিত হয়েছিল, নির্মাণ হয়েছিল, আর নির্বাক যুগে কী কী চলচ্চিত্র, সবাক যুগ এবং নির্বাক যুগে। বাড়ি থেকে পালিয়ে হরিদাসের ভূমিকা, ছোট গল্পের বৈশিষ্ট্য, পথের পাঁচালী ইন্দির ঠাকুরনের চরিত্র, ট্রেনের গুরুত্ব, পথের পাঁচালী কাহিনীতে ট্রেনের গুরুত্ব। বাড়ি থেকে পালিয়ে মিনি ও সুনীলের মা, এটা করবে। ক্ষুদিত পাষাণে মেহের আলী নর্তকীর ভূমিকা, এটা দেখে রাখবে একটু জাস্ট, এই কটা। আর হীরালাল সেন, চলচ্চিত্র জগতে হীরালাল সেনের অবদান, এটা করবে। আর করবে খুব সহজ, কিন্তু এগুলো খুব বেশি হুবহু মুখস্থ করতে হবে না, খুব বেশি পড়ারও প্রয়োজন পড়বে না, দেখবে তোমরা 2-1 পড়াশোনা করবে হয়ে যাবে। সম্পাদকীয় প্রতিবেদন, ইয়েলো জার্নালিজম, বিজ্ঞাপনগুলো ভালো করে প্র্যাকটিস করো, অ্যাডভার্টাইজমেন্টগুলো ভালো করে প্র্যাকটিস করো, এটা তো খুব সহজ। অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু ছবি দিতে হবে, ছবি মাস্ট। বাণিজ্যিক বিজ্ঞাপন বা দৃশ্যশ্রাব্য বিজ্ঞাপন, এইগুলো করবে। একটা খুব ভালো করে দেখো, প্রত্যক্ষ উপস্থিত না থেকেও কিভাবে সাক্ষাৎকার নেওয়া সম্ভব অনলাইন প্ল্যাটফর্মে, তার সেটা সম্পর্কে লিখতে, এটা কে না পারবে। প্রত্যক্ষ উপস্থিত না থেকেও কিভাবে সাক্ষাৎকার নেওয়া সম্ভব বা যায়। প্রতিবেদন লিখছো তোমরা, প্রতিবেদনের শিরোনামের বৈশিষ্ট্য বা প্রতিবেদনের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, বিজ্ঞাপনের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, বা বিজ্ঞাপন রচনার সময় বা প্রতিবেদন রচনার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করতে হয়, কি কি বিষয় রয়েছে। যে কোনো একটা মোটামুটি বৈশিষ্ট্য মুখস্থ রাখলে যাই পড়ুক না কেন, কি কি রুলস রেগুলেশন মোটামুটি হয়ে যাবে। বিজ্ঞাপন বা প্রতিবেদন আবার করতে দিতে পারে, অবশ্যই দেবে, দিতে পারে না, অবশ্যই দেবে। একটা বিজ্ঞাপন করতে দিল, নির্মাণ করতে দিল, প্রতিবেদন একটা নির্মাণ করতে দিল। সাক্ষাৎকারের প্রয়োজনীয় শর্ত, এটা করবে। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, বিজ্ঞাপনের কি কি মাধ্যম রয়েছে, কোথায় কোথায় বিজ্ঞাপন দেওয়া হয়, উদ্দেশ্য, বিজ্ঞাপনের উদ্দেশ্য, প্রতিবেদনের শর্ত, এগুলো এই কটা ভালো করে করো, একদম খুব ভালো করে, তোমাদের অবশ্যই হয়ে যাবে। এর বেশি আর কিছু করার দরকার নেই, এই কটাই করো। আর এই যে কটা বললাম সব থেকে সহজ, তোমাদের 2বারের বেশি তৃতীয়বার আর পড়তে হবে না, তৃতীয়বার পড়ার প্রয়োজন পড়বে না, জাস্ট 2বার পড়ে যাও। আর আমি তো আছি, কোনো কিছু সমস্যা হলে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, প্রয়োজনে রয়েছে, যে কোনো সাহায্যে যোগাযোগ করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর চিন্তা নেই, আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দেবো। প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুলবে না, 100% জেনুইন কমন। তাই প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই ফলো করবে তোমরা।